হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তা পরে শর্টস। তো এখন আমি সবুজ পরোটা বানাবো, আর তার জন্য চলে এসেছি আমি বাগানে। তো বাগানে আমি সবুজ পরোটা বানানোর জন্য পালং শাক লাগবে, তার জন্য আমি সুন্দর সুন্দর থেকে পালং শাক তুলে নেব। দেখো পালং শাকগুলো এত সুন্দর হয়েছে যে দেখলেই তুলতেও ইচ্ছা হবে আর খেতেও ইচ্ছা হবে। তাই জন্য আমি সুন্দর সুন্দর দেখে পালং শাক তো তুলে নিয়েছি। দেখো চুবড়ির মধ্যে আমি পালং শাক তুলে নিয়েছি। তো এই পালং শাকগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে এবার আমি মিক্সারে পেস্ট করে নেব। চলো এবার তো আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখো পরিষ্কার করে কুচি কুচি করে আমার পালং শাক কাটা হয়ে গেছে। এগুলোকে মিক্সারে দেবো, মিক্সারে এবার এগুলোকে পেস্ট করে নেব। তো চলো বন্ধুরা, দেখো আমার তো পেস্ট করা হয়ে গেছে। এটা পালং শাক আমি একদম মিক্সচারে দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি যেটা নেব সেটা হচ্ছে একটা গোটা আলু সেদ্ধ নেব। তো আলু সেদ্ধটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে মাখাতে সুবিধা হয় তার জন্য। তারপরে একটু চিনি নেব, কারণ সবুজ পরোটা বানাতে গেলে পরোটা একটু চিনি লাগবে, তার জন্য একটু চিনি নেব। তারপরে যেটা নেব হচ্ছে গিয়ে একটা বাটির মধ্যে 2 বাটি পরিমাণে ময়দা নেব। ময়দা নিয়েছি। তো এই ময়দার মধ্যে আমি এখন পেস্ট করা পালং শাকটা দিয়ে দেব। দেখো পেস্ট করা পালং শাকটা দিয়ে দেবো, আর যে আলু সেদ্ধটা ছিল আলু সেদ্ধটাও দিয়ে দেবো এর মধ্যে। তো পালং শাক আর আলু সেদ্ধ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দেব, তার পরিমাণ মতো চিনি দেব। তো সব কিছুকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে জল দিয়ে ভালো করে একটা সুন্দর বেটার বানিয়ে নেব। তো যেভাবে গোলা রুটি বানানো হয় সেইভাবে বেটার বানিয়ে নিয়ে গোলা রুটির মতো তেল দিয়ে ভাজা করে নেব।